আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর ব্যাপী 11 মাস ধরে রমজানকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ডেকোরেশন করে লাইটিং করে রমজানুল মুবারকের আগমন উপলক্ষে আল্লাহ জান্নাতকে সাজায় রাখেন। জান্নাতকে সাজানো হয় 11 মাস ধরে, জান্নাতকে ডেকোরেশন করা হয়, লাইটিং করা হয়, ডেকোরেটিং করা হয় রমজানের আগমন উপলক্ষে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, 5 নম্বরে রমজান যেদিন আগমন করে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা দাখালা রমাদান, যেই দিন পৃথিবীর বুকে রমজানুল মুবারক আগমন করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেন। ফুতিহাত আবওয়াবুর রহমা, সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হয়। গুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেন। অকুল্লিকাত অসুলসুলাতিশ শায়াতিন, আর শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলা বন্ধ করেন। বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে খেয়াল করেন, আসমানের দরজা খোলা, রহমতের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা হয়ে যায়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, আর জাহান্নামের দরজা বন্ধ করা হয়। আচ্ছা বলেন তো, এর থেকে বড় সুযোগ কি আর কিছু আছে নাকি? আল্লাহ রহমতের দরজা খোলা রেখেছেন, জান্নাতের দরজা খোলা রেখেছেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেছেন, জাহান্নামের দরজাকে বন্ধ করেছেন, যাতে করে ইবাদত বন্দেগী করে করে আমার বান্দাটা একজন জান্নাতি মানুষ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন চান আমার বান্দা সমস্ত পাপ পঙ্কিলতা থেকে ফিরে এসে একটা জান্নাতি মানুষ যেন হয়ে যায়। আমার ভাইরা, শুধু তাই নয়, 6 নম্বরে রমজানুল মুবারকের অন্যতম গুরুত্ব ফজিলত হচ্ছে, অন্য মাসে একটা নফল নামাজ পড়বেন, আর রমজানে একটা নফল নামাজ যদি আদায় করে যান, ওই নফলটা অন্য মাসের ফরজের মতো সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করেন। রাসূল বলেন, মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিন খায়রিন কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়াহু। অন্যদিন যোহরের 2 রাকাত নফল পড়লেন, নফলের সওয়াব, কিন্তু রমজান মাসে 2 রাকাত যোহরের নফল যদি আপনি আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন 2 রাকাত ফরজের সওয়াব আপনার আমলনামায় দান করে দিবেন। কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়াহু, ফীমা সিওয়াহু। অন্য মাসে নফল সমান, রমজান মাসে ওই নফলটা আদায় করলে কিসের সমান হয়ে যায়? ফরজের সমান হয়ে যায়। শুধু তাই নয়, রমজানের বাইরে একটা ফরজ আদায় করবেন, একটা ফরজের সওয়াব, কিন্তু রমজানুল মুবারকে একটা ফরজ যদি আপনি আদায় করেন, একটা ফরজ নয়, একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করার সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেন। রাসূল বলেন, ওমান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়াহু। অন্য মাসের একটা ফরজ আর রমজানে একটা ফরজের সমান হয়ে যায় 70টা ফরজের সমান। শুধুমাত্র সওয়াব আর সওয়াব। আল্লাহ অসংখ্য অফার দিয়া, অসংখ্য নিয়ামত দিয়ে তার বান্দাদেরকে মাফ করতে চান। আমার ভাইরা, এরপরে 7 নম্বরে রমজানটা হলো ওয়াশিং মেশিনের মতো। ওয়াশিং মেশিন দেখছেন নাকি আপনারা? কাপড় ধোয়ার মেশিন। এই পাশ দিয়া ময়লা কাপড় ঢুকে দেবেন, আর এই পাশ দিয়ে সম্পূর্ণ পরিষ্কার হয়ে নিট এন্ড ক্লিন হয়ে বের হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে লোকটা সারা বছর ধরে গুনাহের মধ্যে লিপ্ত থাকে, সারা বছর মসজিদে আসে না, আল্লাহকে ভুলে গেছে, কোরআনের সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই, আলেমদের সাথে সম্পর্ক নাই, এই লোকটা পাক্কা নিয়ত করে, সাক্কা নিয়ত করে, পরিপূর্ণ নিয়ত করে ওই আল্লাহর বান্দা যদি রমজানের ইবাদতের পরিকল্পনা করে, প্ল্যান করে, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ঈদুল ফিতরের দিন সকাল বেলায় ওই আল্লাহর বান্দা এমন নিষ্পাপ হয়ে যায় যেন সেদিন সে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো। আমার ভাইরা,
তাহলে রমজানের এই ইবাদত বন্দিগুলোর মধ্যে আমাদের থাকার দরকার আছে না নাই? 8 নাম্বার, রমজানটা হচ্ছে রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির একটা মাস। রাসূল বলেন, ওহুয়া শাহরুন আউয়ালুহু রহমাতুন। রমজানের প্রথম 10 দিন দেখবেন অসংখ্য রহমত আল্লাহ নাজিল করবেন। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, মাঝখানে 10 দিন আল্লাহ অসংখ্য বান্দাকে মাফ করবেন, মাগফিরাতের মাস, মাগফিরাতের অংশ। শেষের 10 দিন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষের 10 দিনে অসংখ্য জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামের খাতা থেকে নাম কেটে দিয়া আল্লাহ জান্নাতীদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করবেন।